দেখো একটা বিয়োগ অঙ্ক আমরা এখন সলভ করব। উপরে 3 নিচে 5, নিচে যদি কখনো বড় হয় উপরে ছোট হয় তাহলে আমরা বিয়োগ করতে পারি না, 3 থেকে 5 বিয়োগ করতে পারি না। তখন আমরা কি করি, হাওলাত নেই, তার পার্শ্ববর্তী সংখ্যা থেকে হাওলাত নেব। যখন আমি এই 6 থেকে 1 হাওলাত নিলাম, দেখো এইটা ছিল এককের ঘর, এটা কিন্তু দশকের, তা আমি 1 হাওলাত নিলাম মানে কি হাওলাত নিলাম, 1 দশক হাওলাত নিলাম। দেখো 1 দশক সমান 10 একক, তার মানে আমি হাওলাত নিলাম কত, 10 একক। 10 একক আর 3 একক কত হইলো, 13 একক। এই 13 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে কত থাকে, 8। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে তো তুমি 1 দিয়ে দিছো, তাহলে এইটা তোমার এখন কত, 6 কিন্তু না, এটা 5। 5 থেকে আবার বিয়োগ কত, 8। নিচেরটা বড় উপরেরটা ছোট, যখনই উপরে ছোট হবে আমি কি করব, পাশের সংখ্যা থেকে হাওলাত নেব। দেখো এইখান থেকে আমি বললাম যে আমাকে 1 শতক, এটা কিন্তু শতকের ঘর, একটা হাওলাত নিছি। দেখো কত হাওলাত নিছি আমি, 1 শতক। হাওলাতটা নিলে এখানে কি হচ্ছে আমার দশক, এই শতক হাওলাত নিয়ে দশক, তাহলে কি দেখো 1 শতক সমান 10 দশক। তাহলে এখানে আমার আছে 5 দশক, আমি যদি হাওলাত নেই 1 শতক, ওইটা হবে 10 দশক। 5 দশক আর 10 দশক হচ্ছে 15। এই 15 থেকে যদি 8 যায় তাহলে কত থাকে, 7। এখন এইখানে আমি 1 দিয়ে দিচ্ছি একে, তাহলে আমার উপরে কত আছে 3, নিচে কত 5। আবার নিচেরটা বড় হইলো উপরেরটা কি ছোট, যদি এমন হয় তাহলে আমরা কি করব, সামনেটা থেকে হাওলাত নিব। এই যে হাওলাত নিলাম 1, এর কাছ থেকে যদি আমি 1 হাওলাত নেই তাহলে কি হাওলাত নিছি, 1000 হাওলাত নিছি। 1000 সমান 10 শতক, তার মানে কি 10। এখানে ছিল 3 আর 10 হয় কত, 13। 13 থেকে 5 গেলে কত হবে, 8। উপরে যেহেতু 1 আমি দিয়ে দিছি, এটা হলো আমার 7। 7 থেকে 4 গেলে 3। আশা করি বুঝতে পারছি।